আজকে আমরা দেখব ডেরিভেশন অফ ভি ইকুয়াল ভি নট প্লাস এটি, বা যাকে বলা যায় ভি ইকুয়াল ইউ প্লাস এটি। তো শুরু করবো আমরা ত্বরণের সূত্র দিয়ে। তো ত্বরণকে লেখা যায় আমাদের এ ইকুয়াল ডিভি ডিভাইড বাই ডিটি। ডিভি হচ্ছে বেগের পরিবর্তন আর নিচে হচ্ছে সময়, যাকে বলা হয় বেগের পরিবর্তনের হার। তো সিম্পলি ডিটিকে বাম পাশে নিয়ে নেওয়া যায়, তাহলে লেখা যায় এ ডিটি ইকুয়াল ডিভি। এবার হচ্ছে আমরা এটাকে ইন্টিগ্রেশন করব, তাহলে ইন্টিগ্রেশন অফ এ ডিটি ইকুয়াল হবে ইন্টিগ্রেশন অফ ডিভি। তো এ যেহেতু ধ্রুবক, এ বাইরে বের হয়ে আসবে, তাহলে এ ইন্টিগ্রেশন অফ ডিটি ইকুয়াল হবে ইন্টিগ্রেশন অফ ডিভি। এবার আমরা লিমিট সেট করব, তাহলে আমরা সময়কালকে নিব 0 সেকেন্ড থেকে শুরু করে 3 সেকেন্ড পর্যন্ত, আর ভি কে নিব তার আদি বেগ থেকে শুরু করে শেষ বেগ পর্যন্ত। তো আমরা ইন্টিগ্রেশন প্রসেস মোটামুটি সবাই জানি। এখানে আমরা হচ্ছে 1 কে ইন্টিগ্রেশন করবো ডিটি এর সাপেক্ষে, তাহলে 1 কে যদি ডিটি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে থাকবে হচ্ছে আমাদের টি, আপার লিমিট হবে টি, লোয়ার লিমিট হবে 0 ইকুয়াল। এখানে আবার 1 কে আমরা ইন্টিগ্রেশন করবো ডিভি এর সাপেক্ষে, তাহলে এখানে থাকবে হচ্ছে আমাদের ভি, আপার লিমিট হবে ভি, লোয়ার লিমিট হবে ভি নট। এবার আমাদের লিমিট বসানোর পালা। তাহলে লিমিট আমরা কিভাবে বসাবো, ফার্স্ট আপার লিমিট বসাবো, তারপর মাইনাস দিয়ে লোয়ার লিমিট। তাহলে লেখা যায় এ ইন্টু টি মাইনাস 0 ইকুয়াল হবে ভি মাইনাস ভি নট। এটাকে লেখা যায় আমাদের ভি মাইনাস ভি নট ইকুয়াল এটি। তাহলে ভি নট কে ডান পাশে নিয়ে নিলে লেখা যায় ভি ইকুয়াল ভি নট প্লাস এটি।